আচ্ছা চলো, স্পেশাল হালুয়া করতে কী কী লাগছে। প্রথমে হাফ বাটির আমি ঘি নিয়ে নিয়েছি, ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি অলমোস্ট। এরপরে দিয়ে দিচ্ছি এক বাটি, ছোটো বাটি এক বাটি বড় দানা সুজি। আর বড় দানা সুজি দিয়েই করবো, এটা ছোটো দানা সুজি দিয়ে করবো না, কারণ কি ছোটো দানা সুজি দিলে পরে না এটা গলে যাবে তাড়াতাড়ি, আর এটা আমাকে ঝুরঝুরে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঘি আর সুজি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার হালকা মানে একটু ব্রাউন ব্রাউন করতে হবে, বেশি ডার্ক করলে হবে না। তারপরে দিয়ে দিলাম ছোটো বাটিরও হাফ বাটি কম চিনি সুজির মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমরা চিনির কোয়ান্টিটিটা কম বেশি করতে পারো। এরপরে ওটাও মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে, একটু দেখবে চিনি দেওয়ার পর দানা দানা হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম হাফ বাটিরও কম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবে, মিল্ক পাউডারটা দিলে না খুব সুন্দর ভালো লাগে, আর টেস্টটাও খুব সুন্দর লাগে। তোমরা তো বাড়িতে অনেক রকম হালুয়া করে খেয়েছো, তো যাই হোক এটা তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে মিল্ক দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এরপরে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে তোমরা যদি দুধ না দাও তোমরা সামান্য একটু জল দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে খুব সুন্দর করে দেখো অ্যাবজর্ব হয়ে গেছে সুজিটা। আর এইভাবে তোমরা তৈরি করো, ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর আমি দিয়ে দিলাম ঘরে আমার থাকা বাদাম, চিনে বাদাম, কাজু, পেস্তা, তারপর দিয়ে দিয়েছি কিশমিশ, আচ্ছা আমন্ড দিইনি, দিয়ে এরপরে সব এই বাদামগুলোকে সুজির মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার স্পেশাল হালুয়া। তো তোমরা এটা অবশ্যই তৈরি করো, খুব ভালো লাগবে হালুয়াটা। আচ্ছা, এরপর আমি একটু সেন্টের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স যদি না থাকে একটু রোজ ওয়াটারও দিয়ে দিতে পারো। আচ্ছা, দিয়ে আবার দেখো হয়ে গেছে। আমি একটা ট্রান্সফার বউলে এটাকে নিয়ে নিয়েছি, গার্নিশিং করে নিয়েছি খুব সুন্দর করে, কাজু আর হচ্ছে ফুল দিয়ে গার্নিশিং করেছি। অলমোস্ট ডান। টাটা।